গভীর শ্রদ্ধায় পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে লন্ডনের বাংলা ভাষাভাষীরা স্মরণ করেছে ভাষা শহীদদের। ১৯৫২ সালের এই দিনে সালাম, বরকত, রফিক আর জাব্বাররা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এনে দিয়েছেন অন্যরকম এক ভোর। আর সেই সকল বীর সেনানীদের প্রতি শ্রদ্ধার্ঘ্য জানাতে পূর্ব লন্ডনের আলতাবালি পার্কে মাঠে জড়ো হয়েছে প্রবাসী বাঙালিরা। লন্ডনের কেন্দ্রীয় শহীদ মিনারের ২১-এর প্রথম প্রহরের বিস্তারিত দেখুন রাজীব হাসানের রিপোর্টে। একুশের প্রথম প্রহরে লন্ডনের আলতাফালি মাঠের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা সৈনিকদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান যুক্তরাজ্যস্থ বাংলাদেশের হাইকমিশনার মিজানুল কায়েস এবং টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান। এছাড়া লেবার লিডার জন বিক্স এবং টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলরবৃন্দ আত্মত্যাগী ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ২১ আমাদের জন্য বহু স্মৃতির এবং বহুমাত্রিক প্রেরণার একটি দিন। আমরা প্রতি বছর ২১-এ একটা সঞ্জীবনীর মন্ত্র পাই। বারংবার আমাদের অস্তিত্বের, আমাদের আত্মপরিচয়ের জন্য যে সঞ্জীবনী মন্ত্র, সেটি ২১ আমাদের দেয়। ২১ আমাদেরকে কিন্তু বাংলাদেশ রাষ্ট্র অর্জনের পথ পরিক্রমায় একটি প্রবলতম মাইল ফলক। আমি সমান সেন্টিমেন্টস এক্সপ্রেস করি যে শহীদ যারা নিজের জান দিয়েছেন, প্রাণ দিয়েছেন টু এস্টাবলিশ আমাদের ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষা, তারা শ্রদ্ধা জানাই, তাহলে দোয়া করি। The celebration of International Mother Language Day in tribute in particular to the sacrifice made by the language martyrs in Bangladesh so many years ago. Their memory must be kept alive if we are to keep alive the importance of supporting the nation state of Bangladesh and people's culture and language, which is such an important foundation of the state. এনটিবি ইউরোপের পক্ষ থেকে এনটিবি ডিরেক্টর মুস্তফা সরার ও কলা কৌশলীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। ১৯৫২ সালে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে যারা রাজপথ রাঙিয়েছিল, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে বিলেতের মাটিতে প্রচণ্ড ঠান্ডাকে উপেক্ষা করে শ্রদ্ধার্ঘ্য জানান বাংলা ভাষাভাষী প্রবাসীরা। ২১ ফেব্রুয়ারি এখন শুধু আমাদের একার সম্পত্তি না, সারা বিশ্বের সম্পত্তি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমি মনে করি যে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যেহেতু ২১-এর আলাদা একটা ইমেজ সারা বিশ্বে, এখন এই ২১-এর চেতনাকে কাজে লাগিয়ে সারা বিশ্ব মাতৃভাষা যেগুলো প্রায় বিলুপ্তির পথে, সেই বিশ্ব মাতৃভাষা রক্ষায় আমাদেরকে এখন ভূমিকা রাখতে হবে এবং এই জায়গায় বাংলাদেশকেই মূল ভূমিকায় এগিয়ে আসতে হবে। প্রবাসে বাংলা ভাষা যে চর্চা শুরু হয়েছে, এর ধারাবাহিকতা যেভাবে বজায় রেখে চলছে, আমি আশা করছি যে আগামী প্রজন্ম এই বাংলা ভাষাকে ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবে এবং তারা মনে প্রাণে বাংলা ভাষাকে ধারণ করে প্রবাস জীবন যাপন করবে। আজকে এখানে আসলাম ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে, পরিবারের সবাইকে নিয়ে এসেছি, ভালো লাগছে খুব। দেশের বাইরে থেকেও এখানে আমরা আসলে সেই দেশীয় আমেজটা পাচ্ছি। বাংলাদেশের যে প্রভাত ফেরি করতাম ঠিক ওরকম না হলেও কাছাকাছি। ৫২ সালে যারা ভাষা আন্দোলনে শহীদ হয়েছে তাদেরকে আমরা শ্রদ্ধা জানানোর জন্য ফুল দিতে এসেছি শহীদ মিনারে। আজকে এখানে এসেছি কেন, আমাদের ভাইরা রক্ত দিয়েছে। আমি মনে করি যে আমার একটা কর্তব্য আছে দেশের উপরে, বিদেশের মাটিতে থেকেও আমার একটা দায়িত্ব আছে, সেটা মনে করি আমি এখানে এসেছি। মধ্যরাতে নীরবতা ভেঙে প্রবাসী বাঙালিরা সমবেত হয় শহীদ মিনারে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক কর্মীদের পক্ষ থেকে ভাষা শহীদদের স্মরণ করে মূল বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এই সময় শ্রদ্ধা জানান যুক্তরাজ্য আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, যুক্তরাজ্য বিএনপি, যুবদল, জাসাস, যুক্তরাজ্য জাতীয় পার্টি, লন্ডন বাংলা প্রেস ক্লাব, বাংলাদেশ স্টুডেন্ট ইউনিয়ন, বেতার বাংলা, গ্রেটার কুমিল্লা অ্যালিয়ান্স, টাঙ্গাইল জেলা সমিতি, ইতালিয়ান বাংলাদেশি মহিলা অ্যাসোসিয়েশন, চ্যানেল এস, কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, প্রজন্ম ৭১, বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি, বাসদ, জাসদ, উদিসি সহ অন্যান্য সংগঠন। ১৯৯৯ সালে ইউনেস্কো কর্তৃক ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি পাবার পর থেকেই দিবসটি পালনে ব্যাপকতা বেড়েই চলছে। শুধু বাংলা ভাষাভাষীরাই নয়, বিশ্বের প্রায় ২০০টি দেশে এই দিনটি উদযাপন করা হয়।
21শে ফেব্রুয়ারি সারা বিশ্বের বাংলা ভাষাভাষীদের জন্য অনন্য মহিমায় সমুজ্জ্বল একটি দিন। আত্মত্যাগ আর গৌরবে ভাস্বর মহান শহীদ দিবস। কালের পরিক্রমায় এই দিনটি আজ গোটা বিশ্ববাসীর জন্যই মাতৃভাষাকে সম্মান জানানোর উপলক্ষ। 52 ভাষা আন্দোলনে মাতৃভাষা বাংলার জন্য যে সকল বীর সেনানীরা শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানাতে লন্ডনে আলতাওয়ালি মাঠে জড়ো হয়েছে প্রবাসী বাঙালিরা। 21শে প্রহর থেকে বাংলা ভাষার উন্নয়ন হোক সকল ক্ষেত্রে, এমনটাই দাবি সকলের। রাজীব হাসান, NTV নিউজ, লন্ডন।